সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। আরাধার বাবা তো সকালে ডিউটি চলে গেছে। আরাধার বাবা আজকে আমাদের ছুটি দিয়েছে, বলছে তোমার রান্না করতে হবে না আজকে, থাক আমি কিছু খেয়ে নেবো। ওই জন্য আজকে আর রান্না করিনি। আর মেনলি হচ্ছে আজকে আবার সেই ভোরবেলার ডিউটি, সেই 6টার ডিউটি। তো ওর বাবা সেই 6টা সাড়ে 6টার মধ্যে বেরিয়ে গেছে, ডিউটি চলে গেছে। আর এদিকে আমরা একটুখানি ঘুমোচ্ছিলাম। তো উঠে আসলাম নিচে, এসে এবার ওই চা বানিয়েছি সাধনা দিয়ে। আমি সোনা চা খাবো, সোনার আবার বিকেলে পড়া আছে। তো এখন তাহলে সকালে যেহেতু হয়নি, ওই জন্য রান্নাও হয়নি আজকে, তো রান্নাও করবো। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো আমরা চা খেতে বসে গেছি, আমি সাধনা দিয়ে। আর সোনা চাটা নিয়ে ঘরে গেছে, ওর অনেক অঙ্ক রয়েছে, বলছে স্যার অঙ্ক করতে দিয়েছে, ওগুলো করবে আর চা খাবে। তো ওকে ওটা ঘরে দিয়ে দিয়েছি, আর আমরা বসে বসে এই দেখো চা খাচ্ছি, মুড়ি চা। তো বন্ধুরা দেখো, সকালবেলা আমি ভাত করেছি আর শাক রান্না করেছি, মাছের ঝোল দিকে হচ্ছে, মাছের ঝাল। আর সোনার খিদে পেয়ে গেছে, ওই জন্য সোনাকে তাড়াতাড়ি করে অল্প দুটো ভাত খাইয়ে দিচ্ছি। আমি যদি এখন খেয়ে নেই, এবার পরে আবার স্নান টান করে খাবি। তারপর আবার বলছে মা পেটটা ব্যথা করছে, কেন বুঝতে পারছি না। একটু গ্যাসের ট্যাবলেটও খাইয়ে দিলাম, হাতটা সরাও, গ্যাসের ট্যাবলেটও খাইয়ে দিলাম। জানি না পেটে ব্যথা করছে কেন হট করে। তো আমি ওকে খাইয়ে দাইয়ে দিই। স্নান করে উঠলাম, মেয়েটা কিন্তু পেটে খুব ব্যথা করছে, পেটে ব্যথা করছে বলছে গ্যাসে এক জায়গায় আটকে রয়েছে। গ্যাসে মানে কালকে যেহেতু খিচুড়ি খেয়েছে না, খিচুড়িটাতেই মনে হয় ওর গ্যাস করেছে, বুঝতে পারছি না। ওই জন্য ব্যথা কমছে না। তারপরে হালকা একবার একটুখানি বমি করলো, আর বলছে ঢেকুর উঠছে ওপর দিকে শুধু। তো যাই এখানে দেখে আমাদের একটু ডাক্তার, এখানে ফার্মেসি থেকে একটু বলে ওর জন্য ওষুধ নিয়ে আসি। দেখি, আমার দিদি বলে দিয়েছে ওষুধের কথা, তো দেখি এখন গিয়ে একটু ওষুধ নিয়ে আসি ওর জন্য। আর ভালো একটু গ্যাসের ট্যাবলেট দেওয়া হয়েছে, প্যান 20 দিয়েছি, তাও কেন ওরকম এখনও কমছে না। তারপরে আবার 4:30 থেকে পড়া রয়েছে। তো বন্ধুরা এই দেখো, বাড়ি এসে দেখছি আবার বমি করছে। তারপরে ওর যে ওষুধটা নিয়ে এসেছি, ওষুধটা খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে আবার বমি করার পরে পুরো যা ছিল পেটে সব উঠে গেছে। এবার এখন আমি ইয়ে করলাম, বিস্কুট দিয়েছি। বিস্কুট দেওয়ার আগে ইয়ে দিলাম, কি দিলাম তোকে, একটা গ্যাসের ওষুধ দিয়েছি, ওটা খাওয়ার পরে এবার এখন ওকে বিস্কুট দিয়েছি। বিস্কুটটা জল বিস্কুটটা খাচ্ছে, বললো একটু ব্যথা কমেছে। এরপরে ওষুধটা দেবো ওকে, যে ওষুধটা নিয়ে এসেছি ওর জন্য, ওই ওষুধটা এখনই দেবো। দিয়ে বলছি তুই 8 ঘন্টা শুয়ে নি, 8 ঘন্টা তো 4:30 পর্যন্ত শুতে পারবি। না বিস্কুট দেবো না, পেট খালি থাক। ওষুধটা খেয়ে শুয়ে পর চুপচাপ যা। নিয়ে আয় ওষুধটা নিয়ে আয়। দৌড়াতে যে দোকানগুলো থেকে আমি ওষুধ নিই সেগুলো সব কটা বন্ধ। মানে যখন দরকার থাকে, মানে ইমার্জেন্সি পড়ে না, তখন একটা দোকান খোলা থাকে না। সেই পাটপটি রোডের থেকে গিয়ে অ্যাপোলোর থেকে ওষুধ নিয়ে আসলাম। আর এই সকাল থেকে এই এখন গালে দিচ্ছি। তো বন্ধুরা সাথে থাকো, আমি খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো দেখো বন্ধুরা, বাড়াবাড়ি এত বেশি হয়েছে যে ঠাকুরনগর হসপিটালে ইমার্জেন্সিতে দেখাতে হয়েছে। তো আমরা এখানে এসেছি, বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। তো বন্ধুরা হট করে দেখো মেয়েটার শরীরটা খুব খারাপ হয়েছে। সকালবেলা দুপুরবেলা তো ওষুধ নিয়ে আসলাম, কিন্তু ওষুধটা খেয়েও কোনো কাজ দেয়নি মেয়েটার। মানে পুরো এরকম কুঁকড়ে গেছে, সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছিল না। তো আমি তো মানে ওকে ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি। আমি জানি 4:30 থেকে পড়া, ওকে পড়তে নিয়ে যাব। এবার যখনই পড়তে নিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে কিছু দূর গেছি, আমারই ভুল হয়েছে ওকে পড়তে না নিয়ে যাওয়া। হেঁটে বাড়ি আসতে পারছে না, বলছে মা আমার এত পেটে ব্যথা করছে, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না, তার মধ্যে আমার গা পাকাচ্ছে। তারপরে আমি তো বললাম যে ঠিক আছে চল বাড়ি চল, তাহলে তো পড়তে যেতে হবে না। আবার বাড়ি নিয়ে চলে আসলাম। এসে আমি মানে চিন্তা করছিলাম যে ওকে তড়িঘড়ি আগে ঠাকুরনগর হসপিটালে নিয়ে যাই। তারপরে ওকে নিয়ে গেলাম হসপিটালে, নিয়ে গিয়ে ওখানে ডাক্তার ওকে দেখে ওখানে গিয়েও 2বার বমি করেছে। দেখে টেকে নিয়ে তারপরে ওকে কোমরে, ডান দিকে কোমরে একটা ইঞ্জেকশন দিয়েছে, মাজার নিচে ওখানে একটা ইঞ্জেকশন দিয়েছে। কী কাজ ছিল ইঞ্জেকশনটা, হচ্ছে যখন মানে ওই ইঞ্জেকশনের কথা চিন্তা করলেই ভয় পায়। মানে 10 বছরের ইঞ্জেকশন যে কী করে দেওয়া হয়েছে, মানে 10 বছর ইঞ্জেকশনে মানে 4-5 জন মিলে ধরে ওকে, আমি ছিলাম না সামনে। তো ইঞ্জেকশন মাজায় দেওয়ার পরে তারপর এবার হাতের ঠিক এই জায়গাতে একটা ইঞ্জেকশন দেয়, এইখানটা, মানে এই আমাদের এই শিরাটা রয়েছে, জয়েন্টটা 3 কোণা মতো, এই ওপরটা, ওখানে একটা ইঞ্জেকশন দেয়। ইঞ্জেকশনটা দিয়ে ওটাও দিয়েছে যখন, তখন একটু কাজ ছিল। তারপরে আবার অনেক ওষুধ লিখে দেয়, 4 রকম ওষুধ দেয়। আর একটা ওষুধ লিখে দেয়, মানে সিরাপ একটা লিখে দেয়, হজমের সিরাপ লিখে দেয়। দেওয়ার পরে তারপরে ওকে বাড়ি নিয়ে চলে আসে। তো ও জেঠু গেছিলো নিয়ে আমাদের,
বাবা তো বাড়ি ছিল না। ওর বাবা বললো যে কী কী খবর হয়, কী ইয়ে করে, তোমরা যদি বাড়ি চলে আসো সেটাও জানিও, আর যদি ঠাকুরনগরে যদি রাখতে হয় তাও তুমি আমাকে জানিও। আমি সেই বুঝে ট্রেন থেকে নেমে ঠাকুরনগর নেমে আমি টোটো করে চলে যাবো হসপিটালে। তারপরে ওখান থেকে ইঞ্জেকশন দেওয়ার পরে ওকে কিছুক্ষণ বসিয়ে রেখেছিল যে ব্যথাটা কমে কিনা আর বমিটাও কমে কিনা। তারপরে বেশ কিছুক্ষণ পর যখন একটু স্টেবল হয়েছে, বলছে মা একটু পেটের ব্যথাটা একটু কমেছে, তারপরে ওখান থেকে মানে ছেড়ে দেয়, আমরা বাড়ি নিয়ে চলে আসি। তো দেখো এখন ঘুমোচ্ছে। ভালো লাগে না এরকম শরীর খারাপ হলে বাচ্চা কাচ্চা বাড়িতে, মানে ভালো লাগে না। এমনি ধরো তারপরে কি ও জল খেতে চায় না, একটুও জল খাওয়ানো যায় না, একটুও জল, মানে স্কুলে নিয়ে যাবে জল, সেই জল আবার ফেরত আনবে। বুকে বুকে সকালবেলা উঠে মানুষ আগে এক গ্লাস জল খায়, বললে শুনবে না। বড় হচ্ছে এখন, কথা একটুও শোনে না। এখন ইঞ্জেকশনটা দিয়েছে, যদি এখন ভয় হয় একটু, যদি একটু জলটা খায়। তো এখন ঘুমোচ্ছে, আমিও শুয়ে আছি, মানে আমিও ওর পেছন পেছনে যে ছুটেছি, আমারও শরীরটা ভালো লাগছে। মানে কীভাবে যে নিয়ে ছুটছি ওকে, বাবা থাকলে একটা নিশ্চিন্ত। তাও যথেষ্ট ওখানে জেঠু ছিল, জেঠুর একটু চেনা পরিচিত ছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বাবা বাড়ি আসলো, ওর বাবা মনে হয় বাজারে গেল, আর আমি ওর পাশেই রয়েছি। তো তোমরা সাথে থাকো, পরে দেখি উঠে কি খায় দেয়। তো দেখো মেয়ে তো ঘুমোচ্ছে, ওকে তো ভাত খাইয়ে দেবো। তারপরে ওই জন্য আমি একটু কী করেছি, তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিয়েছি। আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দেবো রাত্রিবেলা, আর কিছু দেওয়া যাবে না। তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর বাবাকে চা করে দিলাম। ওর বাবা মনে হয় একটু বাজারের দিকে যাবে, তখন বাজারে যায়নি, তখন রান্নাঘরেই বসে বসে টিভি দেখছিল। তো আমি তার দিকে গুছিয়ে নিই। মেয়ে ঘুমিয়েই যাচ্ছে ওই ঘরে, ওষুধের বললো ইঞ্জেকশনের ইয়েতে নাকি ঘুমোবে, তাই জন্য থাক ঘুমিয়ে, দেখি কখন ওঠে। তো বন্ধুরা দেখো আমি গরম ভাত করলাম, আর হচ্ছে আলু সিদ্ধ দিয়ে আর ডাল সিদ্ধ দিয়ে ওকে খাওয়াচ্ছি। আজকে যা খেল দেখালো, ও যদি ভয় থাকে প্রাণে তাহলে আরে নেক্সট এই জিনিসটা আর করবে না ও। এই যে এখন ভাত খাচ্ছে, ওষুধ দিয়েছে, অনেকগুলো ওষুধ দিয়েছে, চারটে ওষুধ দিয়েছে। তো একটা লিখে দিয়েছে, বাইরের থেকে সিরাপটা লিখে দিয়েছে, আর 3টে ওষুধ দিয়েছে, বমির, গ্যাসের আর পেটে ব্যথা। আজকে বুঝতে পেরেছে কোমরে ইঞ্জেকশন কেমন লাগে, মাজায় একটা সাইডে দিয়েছে, ডান দিকে, আর ডান হাতে ইঞ্জেকশন দিয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, ও খাওয়া দাওয়া করে নিই, তো তোমরাও খাওয়া দাওয়া করে নাও। তো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমরা খাওয়া দাওয়া করে আসলাম, করে এসে সোনা একটুখানি ড্রয়িং করছে। ওদের স্কুলের ওই কি ওটা হার্ট না, এত উপরে দিচ্ছি, সেটা উপর দিলে এখানে এগুলো করবি কী করে। তা সোনা আঁকছে ওটা, শরীরটা এখন একটু বলছে ভালো লাগছে, মানে আর ইয়েটা মানে আর পেট ব্যথা করছে না, বমিও পাচ্ছে না। তাও বমির ওষুধটা আগে দেওয়া হয়েছিল, গ্যাসের ওষুধ, বমির ওষুধ সবই দেওয়া হয়েছে। এখন শুধু খেয়ে উঠবে, মানে এখন শুধু দিতে হবে হচ্ছে ইয়ের ওষুধটা, পেট ব্যথার ওষুধটা দিতে হবে, তাই না? পেট ব্যথার ওষুধটা দিতে হবে। তো না, এমনি খেয়ে নিতে হবে। তো আমরা খাওয়া দাওয়া করে আসলাম, একটুখানি পড়াশোনা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো আমরা দেখো ওপরের ঘরে চলে এসেছি শুতে। মেয়ের কিছু কাজ বাকি আছে, যেহেতু শুয়েছিল, আরও আজকে পড়তেও যেতে পারিনি, ওই জন্য অনেকটা গ্যাপ হয়ে গেছে। ওইগুলো বন্ধুদের কাছ থেকে জেনে নিয়ে ওইগুলো লিখে নিচ্ছে, আর ওর বাবার কী কাজ আছে সেগুলো করছে। তো তারপর আমরা শুয়ে পড়বো। এবার ওর সাথে পেছন পেছন ঘুরতে ঘুরতে আমারও শরীরটা একদম ভালো লাগছে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনিই থাকছে। তো আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। তো পাশে থাকো, সঙ্গে থাকো, তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিও। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর অনেকটা রাত হয়ে গেছে, তোমরা শুয়ে পড়ো, আমরাও এদিকে গুছিয়ে একটু পরে শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো। গুড নাইট বন্ধুরা, সুইট ড্রিম।